যারা চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়েছো এবং ফেব্রুয়ারি মাসে চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজকে আলোচনা করব বাংলা চুক্তি, জাতীয় চুক্তি থেকে বাংলা চুক্তি এবং তার বিভিন্ন ধরনের ধারা। আমরা দেখতে পাই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলার জন্য বাংলা চুক্তিপত্র নামের একটি চুক্তিপত্রে খসড়া তৈরি করেন এবং আগের যে জাতীয় চুক্তি ছিল আনসারি এবং লাজপত রায় যাতে স্বাক্ষর করেছিলেন, এই দুটো মিলিয়ে একটি চুক্তি তৈরি হয় এবং কোকোনাদ অধিবেশনে এই বিষয়ে আলোচনা হয়। কি বলা হলো, লোকসংখ্যা অনুসারে ব্যবস্থাপক সভার সদস্য সংখ্যা নির্ধারিত হবে এবং প্রত্যেকটি সম্প্রদায় পৃথকভাবে সদস্য নির্বাচন করবেন। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলিতে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের প্রতিনিধির সংখ্যা যথাক্রমে লোকসংখ্যা শতকরা 60 ও 40 ভাগ নির্দিষ্ট হবে। সরকারি চাকরিতে 55 ভাগ মুসলমান নিযুক্ত হবেন এবং যতদিন মুসলিম কর্মচারীর সংখ্যা এই অনুপাতে না পৌঁছায় ততদিন প্রতি বছর শতকরা 80টি চাকরিতে মুসলিম নিযুক্ত হবেন। মসজিদের সামনে গান বাজনা নিষিদ্ধ থাকবে। ধর্ম অনুষ্ঠানের জন্য গো হত্যা নিষিদ্ধ হয় এবং তাতে কেউ বাধা দেবে না। এই সব শর্ত যাতে যথাযথভাবে পালিত হয় তা দেখার জন্য প্রত্যেক মহকুমায় একটি করে সমিতি তৈরি হবে। এই সমিতির অর্ধেক সদস্য হিন্দু, অর্ধেক মুসলমান হবে। গান্ধী, মালব্য, লাজপত রায় এর ঘোরতর আপত্তিতে কোকোনাদ সম্মেলন বাতিল হয়ে যায় এবং এই চুক্তি চিত্তরঞ্জনের প্রচেষ্টায় বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের সিরাজগঞ্জ অধিবেশনে 1924 সালে পাশ হয়। বাঙালি মুসলমান সমাজ এই চুক্তিকে সমর্থন করে এবং মৌলানা আজাদ, বাঙালি মুসলিম নেতা আব্দুল করিম চিত্তরঞ্জন দাসের স্বরাজ্যের যে দাবি বা স্বরাজ্য দল তাকে কিন্তু সমর্থন করে নেয়। এর ফলে আইনসভার নির্বাচনে স্বরাজ্য দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং বাংলা চুক্তি স্বরাজ্য দলের বিরোধী অসহযোগপন্থী কংগ্রেস নেতৃবৃন্দ এবং হিন্দু সন্ত্রাসবাদী গোষ্ঠীর কিন্তু পছন্দ হয়নি। 1925 সালে দেশবন্ধু মারা যাওয়ার পর কৃষ্ণনগরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে এই চুক্তি বাতিল হয়ে যায়। অর্থাৎ বলাই যাচ্ছে যে এই চুক্তি যেহেতু চিত্তরঞ্জন দাসের ব্যক্তিগত উদ্যোগে এবং চিত্তরঞ্জন দাস মুসলিমদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে, সেহেতু এই বাংলা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের চুক্তি। অবশ্যই যারা চতুর্থ সেমিস্টার দেবে তারা এই ভিডিওটিকে মনোযোগ সহকারে 3 নম্বর অথবা 4 নম্বর মানের টিকাধর্মী প্রশ্ন হিসেবে ভেবে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে পুরোপুরি দেখবে যাতে করে তোমরা এর মধ্য থেকে পুরোপুরি বিষয়সূচি পেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।